কেউ একটা চেক দেয়, একটা চেক বইতে কাগজ দেয় এবং বলে যে আপনি এই কাগজে আপনার চাহিদা অনুযায়ী অ্যামাউন্ট অথবা আপনার চাহিদা অনুযায়ী সংখ্যা বসিয়ে নেয় এবং আপনার চাহিদা অনুযায়ী অ্যামাউন্ট বসিয়ে আপনার চাহিদা অনুযায়ী ব্যাংক থেকে টাকা তুলে নেয়। তাহলে আপনি কি পরিমাণে অ্যামাউন্ট বসাবেন এবং কি পরিমাণে সংখ্যা বসাবেন চিন্তা করে দেখেন। আপনি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন মানে শুধু ভাববেন যে কত পরিমাণে টাকা নেওয়া যায়, তা পুরো ব্যাংক খালি করা যায় কিনা। অতএব এই রমজান মাসে একটা চেক বই আপনাকে 30 দিন আল্লাহ তাআলা দান করছেন, 30টা চেক বই, একটা চেক বই দিয়েছেন, এই চেক বইয়ের মধ্যে 30টা চেক রয়েছে, 30টা রয়েছে এবং আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী এই চেক বইয়ের মধ্যে 30 দিন 30টা চেক বইয়ের মধ্যে আপনার চাহিদা অনুযায়ী নেক আমল আপনি করে নিতে পারেন, নেক আমল ভরপুর করে নিতে পারেন এবং আপনি আপনার চাহিদা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আপনি গুনাহ মাফ করবেন। অতএব আমরা এই রমজান অনুযায়ী যেভাবে কাটানো দরকার সেভাবে কাটাবো ইনশাআল্লাহ। রমজানের 27টা আমলের মধ্যে প্রথম আমল হচ্ছে চাঁদ দেখা। রমজানের ফার্স্ট এবং লাস্ট আমল হচ্ছে চাঁদ দেখা। অতএব আমরা চাঁদ দেখে রোজা শুরু করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা আরম্ভ করো এবং চাঁদ দেখে রোজা ভাঙো, অর্থাৎ চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করো। অতএব আমরা রোজা রাখবো চাঁদ দেখে এবং রোজা ভাঙবো চাঁদ দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখার একটা আমল শিখিয়ে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুল্লাহ। এটা হচ্ছে রমজানের প্রথম আমল। রমজানের দ্বিতীয় আমল হচ্ছে রোজা রাখা। এটা হচ্ছে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এই জন্যই রোজাটা রাখার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। রোজা অর্থ হচ্ছে সিয়াম, সাধনা, ক্ষুধার্ত থাকা, বিরত থাকা। অতএব আমরা এই রমজানের সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকব। অতএব রমজানের দ্বিতীয় আমল হচ্ছে, সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে রোজা রাখা। সবচেয়ে বিশেষ আমল হচ্ছে রোজা রাখা, কেননা রোজা রাখা প্রত্যেকের জন্য ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা রাখো, কেননা রোজা তোমাদের জন্য তোমাদের উপরে ফরজ করা হয়েছে এবং এই রোজার মাধ্যমে, এই রমজানের মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করো। অতএব রমজানের দ্বিতীয় আমল হচ্ছে আমরা রোজা রাখবো, আর এই রোজা হচ্ছে আমাদের জন্য তাকওয়া অর্জন করার জন্য। রমজানের দ্বিতীয় আমল হচ্ছে কি তারাবি পড়া। কেউ যদি আল্লাহর জন্য, রাসূলের জন্য একনিষ্ঠ হয়ে মনোযোগ দিয়ে তারাবি পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সকল গুনাহ, অতীতের সকল গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। রমজানের চতুর্থ আমল হচ্ছে সেহরি খাওয়া, সওয়াব লাভের জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে, রাসূলকে সন্তুষ্টি করার লক্ষ্যে কি খাওয়া? সেহরি খাওয়া। কি খাওয়া? সেহরি খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অল্প হলেও একটা খেজুর হলেও কি খাও? সেহরি খাও। এক গ্লাস পানি হলেও সেহরিতে উঠে কি খাও? সেহরি খাও। কেননা সেহরিতে রয়েছে কি? বরকত। সেহরিতে কি রয়েছে? বরকত রয়েছে। অতএব রমজানের চতুর্থ আমল হচ্ছে কি? সেহরি খাওয়া। চতুর্থ আমল হচ্ছে কি? সেহরি খাওয়া। রমজানের পঞ্চম আমল হচ্ছে সেহরি শেষ সময় খাওয়া। সেহরি শেষ সময়ে খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যতদিন পর্যন্ত আমার উম্মতের মধ্যে সেহরি শেষ সময়ে খাওয়ার এই আমলটা থাকবে, ততদিন পর্যন্ত আমার এই উম্মত কল্যাণের মধ্যে থাকবে। এর মধ্যে থাকবে? কল্যাণের মধ্যে থাকবে। তাহলে গুরুত্ব কিন্তু কম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেহরি শেষ সময়ে খাওয়ার আমল যতদিন পর্যন্ত এই উম্মতের মধ্যে বিরাজমান থাকবে, ততদিন পর্যন্ত এই উম্মত কি থাকবে? কল্যাণের মধ্যে থাকবে। কি থাকবে? কল্যাণের মধ্যে থাকবে। সেহরি এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় সেহরি খেতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার পরে কমপক্ষে 50 আয়াত পরিমাণ পড়া যেত। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট অবশিষ্ট থাকতেন। অতএব আমরাও এমন সময় সেহরি খাওয়ার চেষ্টা করব যে 10 থেকে 15 মিনিট, অতএব যাতে 50 আয়াত পরিমাণ কি যায় পড়া যায়, এমন একটা সময় আমরা সিলেক্ট করে তারপরে কি খাবো? সেহরি খাবো ইনশাআল্লাহ। রমজানের ষষ্ঠ অর্থাৎ 6 নম্বর আমল হচ্ছে ইফতার করা, সওয়াব লাভের জন্য।
কি করা? ইফতার করা সওয়াব লাভের জন্য। যদিও এক গ্লাস পানি হয়, যদিও একটা ফল হয়, যদিও একটা কি হয়, খেজুর হয়। কারণ ইফতারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কি রেখেছেন? বরকত রেখেছেন। কি রেখেছেন? বরকত রেখেছেন। এটা হচ্ছে 6 নম্বর আমল। 7 নম্বর আমল, ইফতার তাড়াতাড়ি করা। ইফতার তাড়াতাড়ি করা। আমরা সেহরির কথা বলেছি যে সেহরি শেষ সময় খাওয়া, আর ইফতার তাড়াতাড়ি খাওয়া। এখন তাড়াতাড়ি খাওয়া মানে হচ্ছে সময় হওয়ার সাথে সাথে খাওয়া। কিছু কিছু জায়গায় বিশেষ করে আহলে হাদিস ফিতনাবাজ, এরা হচ্ছে কি ফিতনাবাজ, এরা সেহরি খাওয়ার সময় হওয়ারও কমপক্ষে 10 মিনিট পরে খায়। কমপক্ষে কি 10 মিনিট পরে খায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, তোমরা সময় হওয়ার সাথে সাথে কি খাও? ইফতার করো। এবং সেহরি শেষ সময় খাও এবং ইফতার তাড়াতাড়ি করো, অর্থাৎ সময় হওয়ার সাথে সাথে কি করো? ইফতার করো। কেননা যতদিন পর্যন্ত সেহরি শেষ সময় এবং ইফতার সময়ের সাথে সাথে এই দুইটা আমল যতদিন পর্যন্ত এই উম্মতের মধ্যে বিরাজমান থাকবে, ততদিন পর্যন্ত উম্মত কোথায় থাকবে? কল্যাণের মধ্যে থাকবে। কোথায় থাকবে? কল্যাণের মধ্যে থাকবে। 7 নম্বর আমল হচ্ছে 8 নম্বর আমল 7 নম্বর আমল হচ্ছে 8 নম্বর আমল হচ্ছে ইফতারের দোয়া করা। ইফতারের দোয়া করা। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এতটুকু আপনি বাড়িয়ে পড়তে পারেন। তো মূলত দোয়া হাদিসে রয়েছে, সব জায়গায় রয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটা পড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই দোয়াটা কি করেননি? মিস করেননি। নবম আমল হচ্ছে, অর্থাৎ 9 নম্বর আমল হচ্ছে সেহরি এবং ইফতার এই খেজুর খাওয়া। সেহরি এবং ইফতারে কি খাওয়া? খেজুর খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেহরি এবং ইফতারের জন্য খেজুর ব্যতীত উত্তম আর কোনো খাবার নেই। অর্থাৎ সেহরি এবং ইফতারে সবচাইতে উত্তম খাবার হচ্ছে কি? খেজুর। এজন্য সেহরি এবং ইফতারে আমরা কমপক্ষে একটা খেজুর হলেও খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর কেমন খেতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত পাকনা, যেটা একদম মজে গিয়েছেন, এরকম খেজুর খেতেন না। আবার অতিরিক্ত কাঁচাও খেতেন না, যেটা মোটামুটি পাকছে এখন একটু শক্ত, ওই খেজুরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পছন্দ করতেন। অতএব আমরা ওইটা খাওয়ার চেষ্টা করব। যদি দামি খেজুর আমাদের সামর্থ্য না থাকে, দামি খেজুর খাওয়ার আমাদের সামর্থ্য না থাকে, তাহলে আমরা কমপক্ষে 190 টাকার মধ্যে যে খেজুরটা পাওয়া যায় কম দামের মধ্যে, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ওইটা কিনে কি খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে 9 নম্বর আমল হচ্ছে রমজানের সেহরি এবং ইফতারে কি খাওয়া? খেজুর খাওয়া। সেহরি এবং ইফতারে খেজুর খাওয়া, যদিও একটা হয়। 10 নম্বর রোজার দিন প্রত্যেক দিন 30 দিন রোজা বর আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা। রোজা রেখে একদম A to Z ফজর থেকে মাগরিবের আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা যে আমি তো কত গুনাহ করছি, আল্লাহ আপনি আমার গুনাহ কি করে দেন? মাফ করে দেন। আল্লাহ আমি তো কত পাপ করছি, আল্লাহ আপনি আমার পাপকে মোচন করে দেন। আল্লাহ জীবনে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ আমার মাধ্যমে হয়নি, আল্লাহ আপনি কি করে দেন? মাফ করে দেন। এবং আল্লাহ আমি রোজা রেখেছি, ইফতার করতেছি, সেহরি খেতেছি, আল্লাহ আপনি আমার সেহরি ইফতারকে কবুল করে নেন, আমার রোজাকে কবুল করে নেন, আমার তেলাওয়াতকে কবুল করে নেন, আমার নামাজকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমার দাদা দাদি, আব্বা আম্মা, আমার আত্মীয়স্বজন যারা কবরে শাহিদ রয়েছে, প্রত্যেকের কবরের আযাবকে কি করে দেন? মাফ করে দেন। দিনভর আল্লাহ তাআলার কাছে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ। রাসূল কি ছিলেন? নিষ্পাপ। অন্যান্য নবীগুলা ভুল করছেন। আদম আলাইহিস সালাম ভুল করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ভুল করছেন, ঈসা আলাইহিস সালাম ভুল করছেন। আমার নবী ব্যতীত, আপনার নবী ব্যতীত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সকল নবী ভুল করছেন। আমার নবী ভুলও করেননি। আমার নবী কি করেননি? ভুলও করেননি। করছে নাকি? করছে। তো যেই নবীর কোনো ভুল ছিল না, যেই নবীর কোনো গুনাহ ছিল না, ওই নবী পর্যন্ত রোজা রেখে দিনভর আল্লাহ তাআলার কাছে কি করতেন? মাফ চাইতেন, দোয়া করতেন, ইস্তিগফার করতেন। অতএব আমরাও আল্লাহ তাআলার কাছে দিনভর রোজা রেখে কি চাইবো? দোয়া করব। আমাদের যাবতীয় যা কিছু প্রয়োজন আমরা তা কিছু আল্লাহ তাআলার কাছে চেয়ে নেব। রমজানের 11তম আমল হচ্ছে সকল প্রকার গুনাহ বর্জন করা।
সকল প্রকার গুনাহ বর্জন করা। আরে ভাইয়া, এই রমজান আসছেই তো আপনাকে আমাকে পবিত্র করার জন্য। এই রমজান আসছে কি জন্য? আপনাকে আমাকে পবিত্র করার জন্য। আমি যাতে গুনাহ মাফ চেয়ে নিতে পারি, আমি যাতে তাকওয়া অর্জন করতে পারি। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আসছেই আমাকে তাকওয়া অর্জন করানোর জন্য। রোজা আসছেই আমি যাতে আল্লাহ তাআলা কি হতে পারি, ঘনিষ্ঠ হতে পারি, আল্লাহ তাআলার কাছাকাছি হতে পারি, আল্লাহ তাআলার প্রিয় হতে পারি। অতএব এই রমজান আসছে আপনি আপনার গুনাহ মাফ চাওয়ার জন্য। অতএব এই রমজানও যদি আপনি গুনাহ করেন, এই রমজানের মধ্যেও যদি আপনি গুনাহর সাথে জড়িত থাকেন, তাহলে আপনার মতো, আমার মতো, আপনাদের মতো কপাল পোড়ার কেউ নেই। অতএব রমজানের 10 নম্বর 11 নম্বর আমল হচ্ছে সকল প্রকার গুনাহ বর্জন করা। রমজানের 12তম আমল হচ্ছে গুনাহের মধ্যে মিথ্যা বলা, গীবত করা, শিরক করা, কারো মাল আত্মসাৎ করা, কারো জমি দখল করা, ঝগড়া করা, ইত্যাদি ইত্যাদি, এগুলো কি করা? বর্জন করা। গুনাহের মধ্যে এটা গুরুত্ব দিয়ে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার উম্মত, তোমরা গুনাহের মধ্যে বিশেষ করে মিথ্যা বলা, বিশেষ করে মিথ্যা বলা, কারো মাল আত্মসাৎ করা, গীবত করা, শিরক করা, হিংসা করা, এগুলো থেকে কি থাকো? বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি রোজা রেখে মিথ্যা বলে, গীবত করে, কারোতে হিংসা করে, কারো মাল আত্মসাৎ করে, তার রোজা রাখা এবং না রাখা কোনো কি আসে না? যায় এবং আসে না, কোনো লাভ নাই। তার এই রোজা রাখা আর না রাখার মধ্যে কোনো কি নাই? পার্থক্য নাই। অর্থাৎ রোজা না রাখাই তার জন্য রোজা রাখার চেয়ে বেটার। রোজা রাখার চেয়ে কি বেটার? আপনি রোজা রাখবেন আর এই মুখ দিয়ে মিথ্যা বলবেন, আপনি রোজা রাখবেন আর এই হাত দিয়ে মানুষের মাল আত্মসাৎ করবেন, আপনি রোজা রাখবেন হিংসা করবেন, আপনি রোজা রাখবেন আল্লাহ তাআলার সাথে শিরক করবেন, আপনি রোজা রাখবেন এই মুখ দিয়ে গীবত করবেন। এটা কি হয়? এটা কি হয়? হ্যাঁ, দুধের সাথে কি কখনো খারাপ জিনিস মিশতে পারে? ভালোর সাথে কি এতগুলো খারাপ মিশতে পারে? এজন্য আমরা রোজা রেখে গুনাহ বর্জন করবই। গুনাহর মধ্যে বিশেষ করে মিথ্যা বলা, গীবত করা, শিরক করা, হিংসা করা, অন্যের মাল আত্মসাৎ করা, এগুলো থেকে কি থাকবো? বিরত থাকবো। কমপক্ষে 30টা দিন আপনি একটু চেষ্টা করেন, দেখবেন পুরো 11 মাস আপনার জন্য এগুলো পালন করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে রমজানের 12তম আমল হচ্ছে গুনাহের মধ্যে মিথ্যা বলা, শিরক করা, গীবত করা, হিংসা করা এবং অন্যের মাল আত্মসাৎ করা থেকে আমরা কি থাকবো? বিরত থাকবো ইনশাআল্লাহ। রমজানের 13তম আমল হচ্ছে ঝগড়া মারামারি থেকে বিরত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, যদি তোমাদের সাথে কেউ গায়ে পড়ে ইচ্ছাকৃতভাবে ঝগড়া করতে আসে, তাহলে তুমি তাকে বলো, আমি রোজাদার, অর্থাৎ আমি তোমার সাথে ঝগড়া করব এই শক্তি আমার নেই, এই শক্তি আমার নেই। আসলেই তো আপনি রোজা রাখছেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার পক্ষ থেকে আল্লাহ তাআলা, আপনি অন্যের সাথে ঝগড়া করবেন, অন্যের সাথে মারামারি করবেন, এটা কি হয়? এজন্য রমজানের 13তম আমল হচ্ছে আমরা ঝগড়া মারামারি এই রমজানের জন্য কমপক্ষে আমরা কি থাকবো? বিরত থাকবো। আপনি ফ্যামিলির সাথে, আপনার ওয়াইফের সাথে ঝগড়া, আপনার ভাই, আপনার ভাতিজা ইত্যাদি ইত্যাদি আত্মীয় স্বজনদের সাথেও ঝগড়া করা থেকে কি থাকবেন? বিরত থাকবেন। রমজানের 14তম আমল হচ্ছে সাধারণ পূর্বের আমলগুলো এই রমজানে আমরা আরো বেশি গুরুত্ব দিয়ে করব। যেরকম ভাবে আমরা আমাদের মাদ্রাসায় অন্য রমজানের পূর্বে প্রতিদিন শুক্রবারে সূরাতুল কাহফ তেলাওয়াত করা হয়। সূরাতুল কাহফ তেলাওয়াত করা, এটা একটা নফল ইবাদত। কেউ যদি সূরাতুল কাহফ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত 7 দিনের সকল গুনাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই রমজানে যদি কেউ সূরাতুল কাহফ তেলাওয়াত করে, যেহেতু 170, আমার কাছে মনে হয় কেমন জানে, আল্লাহ তাআলা যদি এই রমজানে সূরাতুল কাহফ কেউ গুরুত্ব দিয়ে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অতএব আমরা পূর্বে অনেক সময় আমরা মাগরিবের নামাজের পর, সুন্নতের পর আউয়াবিন নামাজ পড়ি 2 রাকাত করে 4 রাকাত। এই রমজানে আমরা এই নামাজগুলো গুরুত্ব দিয়ে পড়ব। অতএব আমরা জিকির করি বা তাসবিহ জপি, বা রমজানের আগে আমরা এমন অনেক আমল করে থাকি, নফল ইবাদত করে থাকি, দান সদকা করে থাকি। তো রমজানে এই নফল ইবাদতগুলো আমরা আরো বেশি কি করব? গুরুত্ব দিয়ে করব। কারণ রমজানে যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা এই আমলগুলো গুরুত্ব দিয়ে করে, তাহলে আল্লাহ ফেরেশতা আল্লাহ তাআলার কাছে এই মানুষগুলোর জন্য, এই বান্দাগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে কল্যাণের দোয়া করে। তো আমরা কি কল্যাণের মধ্যে থাকতে চাই না? আমরা কি কল্যাণের মধ্যে থাকতে চাই না? এটা হচ্ছে রমজানের
14তম আমল। রমজানের 15তম আমল হচ্ছে খুব গুরুত্ব দিয়ে ইস্তেগফার করা। খুব গুরুত্ব দিয়ে কি করা? ইস্তিগফার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত তো ইস্তিগফার করতেনই। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে বিশেষ গুরুত্ব দিয়ে শুধু সারাদিন কি করতেন? ইস্তিগফার করতেন। সময় পেলে অবসর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইস্তিগফার করতেন। এজন্য আমরা এই রমজানে বিশেষ করে আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কি চাইবো? মাফ চাইবো, বেশি বেশি ইস্তিগফার করব। ইস্তিগফার করা বেশি কঠিন না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি পারেন কোরআন পড়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি হাঁটতেছেন পড়েন, আপনি বসে আছেন পড়েন, আপনি বাজারে যাচ্ছেন পড়েন, বাজার থেকে আসতেছেন পড়েন, হাঁটা চলা অবস্থায় কাজে কর্ম করা যায়। কারণ আপনি কাজ করতেছেন হাত দিয়ে, হাঁটতেছেন ঠ্যাং দিয়ে, মুখ দিয়ে কি কাজ করতেছেন? জিহ্বা দিয়ে কি আপনি কাজ করতেছেন? তো জিহ্বা দিয়ে আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আল্লাহ তাআলার জিকির করতে পারেন। অতএব আমরা রমজানে বিশেষ গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো এবং বেশি বেশি কি করব? ইস্তিগফার করব। রমজানের 16তম আমল হচ্ছে, রমজানের 17তম আমল হচ্ছে বিশেষ 16তম আমল হচ্ছে বিশেষ গুরুত্ব দিয়ে কোরআন তেলাওয়াত করা। বিশেষ গুরুত্ব দিয়ে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের পরিচয় দিয়েছেন কোরআন দিয়ে। শাহরু রমাদানাল্লাযীনা ফীহিল কুরআন, রমজানকে পরিচয় দিয়েছেন কোরআন দিয়ে, এবং এই রমজানেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। এই রমজানে বেজর রাতে অর্থাৎ 27 আপনারা ছিলেন লাইলাতুল কদর রাতে আল্লাহ তাআলা এই সম্পূর্ণ কোরআনকে কি করেছেন? নাযিল করেছেন। অর্থাৎ এই রমজানে কোরআনকে নাযিল করেছেন, অথচ রমজান আসতেছে আপনি কোরআনটাকে চুমু পর্যন্ত খাচ্ছেন না। আপনার মতো, আমার মতো, আমাদের মতো আর আপনাদের মতো কপাল পরা আমার মনে হয় না কেউ আছে যেই ব্যক্তি রমজানেও একটা পৃষ্ঠা কোরআন শরীফ একটু খুলে দেখলো না, একটু পড়ার চেষ্টা করলো না, কারো কাছে গেল না, কোনো উস্তাদের কাছে গেল না, কোনো হুজুরের কাছে গেল না, কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে গেল না, মসজিদের কাছে গেল না, তার মতো কপাল পরা কেউ না। কারণ এই কোরআনের কারণে রমজানের এত দাম, কোরআনের কারণে আমার এবং আপনার এত দাম, কোরআনের কারণে আমরা এখনো এখানে বসে আছি, আমরা এই পৃথিবীতে এখনো শান্তিভাবে বসবাস করছি। শুধু কিসের কারণে? কোরআনের কারণে। অতএব আমাদের উচিত এই রমজানে গুরুত্ব দিয়ে প্রতিদিন কমপক্ষে একটা করে সূরা তেলাওয়াত করা। একটা করে সূরা যদি আমি না পারি, কোনো ওস্তাদের কাছে গিয়ে, কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে, মসজিদের কাছে গিয়ে, অথবা মাদ্রাসার শিক্ষকদের কাছে গিয়ে, ভাইয়া আমাকে একটা সূরা শিখিয়ে দেন না, পা ধরে হাতে পায়ে ধরে হলেও আপনার শেখা উচিত। কারণ প্রয়োজনটা আপনার, প্রয়োজনটা আপনার এবং আমার। এজন্য হাতে পায়ে ধরে হলো কোরআন শিখতে গেলে, আল্লাহ তাআলার দ্বীন শিখতে গেলে যদি আপনি লজ্জা করেন, তাহলে আপনার কপালটা পোড়া আসবে। এজন্য রমজানের 16তম আমল হচ্ছে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা কোরআন শিখবো এবং কোরআন তেলাওয়াত করব। রমজানের 17তম আমল হচ্ছে আমরা কোরআন শোনাশুনি করব। কথার কথা, আমি মাদ্রাসার একজন শিক্ষকের কাছে গিয়ে একটা সূরা শিখছি, সূরাতুল ফাতিহা। এখন আমি সূরাতুল ফাতিহাটা শিখছি হুজুরের কাছে, হুজুর আমাকে শুদ্ধ করে শিখাইছে কিনা, অথবা আমি শুদ্ধ করে পারি কিনা, আমি বড় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে শোনাবো, অথবা ওই মসজিদের মুয়াজ্জিনের কাছে গিয়ে শোনাবো, হুজুর আমি একটা সূরা শিখছি, আমার সূরাটা একটু শোনান তো। রমজান আসলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শুনাইতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শুনাইতেন। এজন্য বিশেষ গুরুত্ব দিয়ে আমরা এই রমজানে কোরআন শোনাশুনি করব, ঠিক আছে ইনশাআল্লাহ। রমজানের 18তম আমল হচ্ছে রোজাদারকে ইফতার করা। রোজাদারকে ইফতার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায়, সে যে রোজা রেখেছে তার রোজার যে পরিমাণ সওয়াব, সে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি ঠিক তার রোজার ওই পরিমাণে একটা কবুল রোজার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনি আমি রোজা রাখছি কথার কথা, আপনি আমাকে ইফতার করাইছেন, আপনি আমাকে ইফতার করিয়েছেন। এখন আমার রোজা কবুল হয়েছে কিনা আমি জানি, আমি কিন্তু জানি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যাকে রোজা ইফতার করিয়েছো তার রোজা কবুল হোক বা না হোক, তুমি তাকে ইফতার করানোর কারণে তুমি একটা কবুল রোজার সওয়াব পেয়েছো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব আমরা এই রমজানে কমপক্ষে 30 দিন 30 জনকে ইফতার করাবো এবং 30টা রোজার সওয়াব পেয়ে যাব। আমি 30টা রাখবো, তাহলে মোট কত হয়েছে? 60টা। মোট কয়টা? 60টা। তাহলে 30টা রোজাতেও আমরা 60টা রোজার ভাগিদার হতে পারি, চাইলে
চাই। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ইফতার করেন, আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকু অনুযায়ী তাকে ইফতার করেন, আপনার জবাব পেয়ে যাবেন। তাহলে রমজানের 18তম আমল হচ্ছে একজন রোজাদারকে কি করানো? ইফতার করানো। আপনি একজন করান, দুইজন করান, তিনজন করান, একজন করান একজনের সব, দুইজন করান দুইজনের সব। অতএব আপনার চাহিদা অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করান। রমজানের 19তম আমল হচ্ছে বেশি বেশি কি করা? সদকা করা, বেশি বেশি দান সদকা করা। আমরা তো দান সদকা করি অন্য সময়, এই রমজানে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াইফ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রমজান ছাড়া সদকা করতেনই, দান সদকা করতেনই। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে বিশেষ করে তার কাছে যারা আসতেন তাদেরকে তো দান করতেনই, এবং খুঁজে খুঁজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরীব মিসকিন খুঁজতেন, খুঁজে খুঁজে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরীব মিসকিনদেরকে কি করতেন? দান করতেন। অতএব রমজানের 19তম আমল হচ্ছে সদকা করা। রমজানের 20তম আমল হচ্ছে সেহরিতে উঠে তাহাজ্জুদ করা। আমরা তো দৈনিক সেহরিতে উঠি, আমরা দৈনিক তো সেহরি খাওয়ার জন্য উঠি। আমরা সেহরি খাওয়ার জন্য যখন উঠবো, কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদ করে একনিষ্ঠ হয়ে বিনয়ের সাথে দুই চোখের পানি ফেলে আমার যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কি নেব? চেয়ে নেব, কি নেব? চেয়ে নেব। তাহলে রমজানের 20তম আমল হচ্ছে সেহরিতে যখন আমরা উঠবো কমপক্ষে কয় রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব? 4 রাকাত, কমপক্ষে 4 রাকাত। রমজানের 21তম আমল হচ্ছে যাদের সামর্থ্য আছে তারা উমরা করা। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে উমরা করবেন, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি রমজানে একটা উমরা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা হজের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। কেউ যদি রমজানে উমরা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা হজের সওয়াব দিবেন। অতএব আমরা যদি আমাদের সামর্থ্য থাকে, আমাদের যদি আল্লাহ তাআলা তৌফিক দিয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই কি করব? উমরা করব ইনশাআল্লাহ। রমজানের 22তম আমল হচ্ছে বেশি বেশি মিসওয়াক করা, বেশি বেশি মিসওয়াক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মিসওয়াক করে নামাজ পড়ে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 রাকাত নামাজের পরিবর্তে তাকে 70 রাকাত নামাজের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। যেহেতু রমজানে এর ফজিলত আরো বেশি, কারণ আমরা এটাও পড়ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজানে একটা নফল ইবাদত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 70টা নফল ইবাদতের সওয়াব দেবেন। তাহলে আসেন, মিসওয়াক করলে 70 রাকাত নামাজের সওয়াব, মিসওয়াক করলে কি 70 রাকাত নামাজের সওয়াব। তাহলে রমজানে 70 রাকাত আরো বাড়বে, প্রত্যেকটা রাকাতকে আপনি আরো 70 দিয়ে গুণ করেন, তাহলে হিসাব করেন কত রাকাত হয়। একটু ক্যালকুলেটর মারবেন বাড়িতে, হিসাব করেন না কত রাকাত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় পর্যন্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আয়েশা আমাকে শোনা সওয়াব করে দাও। মৃত্যু শয্যায় পর্যন্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? মিসওয়াক করেছিলেন। মিসওয়াকের অনেক গুরুত্ব ভাইয়া, অনেক গুরুত্ব। একদিন সময় হলে মিসওয়াকের বাহ্যিক ফায়দাগুলো এবং আখিরাত কেন্দ্রিক ফায়দাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের সাথে। রমজানের 23তম আমল হচ্ছে শেষ 10 দিনে ইহতিকাফ করা। কি করা? ইহতিকাফ করা। কেউ যদি গুরুত্ব দিয়ে 10 দিন ইহতিকাফ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পিছনের 1 বছর এবং সামনে যে 1 বছর অতিবাহিত হবে, ওই 1 বছরের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত কখনো ইহতিকাফ ছাড়েননি, কখনো ইহতিকাফ ছাড়েননি। অতএব আমরা এই 10 দিন, শেষ 10 দিন কমপক্ষে ইতিকাফ করব ইনশাআল্লাহ। ইতিকাফ করার অনেক ফজিলত আছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ 10 দিনে বেজর রাতগুলোতে কি তালাশ করো? লাইলাতুল কদর তালাশ করো। আমরা যে 27 তারিখ অর্থাৎ 27তম রাতে লাইলাতুল কদর পালন করি, আসলে আমাদের হয় কিনা আমরা জানি না, কিন্তু উচিত হচ্ছে বেজর 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা দিন আমাদের লাইলাতুল কদর পালন করা উচিত। প্রত্যেকটা দিন, যেহেতু নির্দিষ্ট করে দেয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নির্দিষ্ট করে বলে না যে এই দিনই লাইলাতুল কদর, এই দিনই লাইলাতুল কদর, এটা বলা হয় না। এজন্য আমাদের উচিত শেষ 10 দিনের বেজর রাতগুলোতে আমরা কি তালাশ করব? লাইলাতুল কদর তালাশ করব। তাহলে আপনি যদি মসজিদে ইতিকাফ করেন, তাহলে আপনার জন্য তো লাইলাতুল কদর পালন করাটা সহজ হয়ে যাচ্ছে, কারণ আপনি আসরেই আল্লাহ তাআলা করেন, আপনি আসরে আল্লাহ তাআলা করেন। অতএব আমরা চেষ্টা করব লাইলাতুল কদর শেষ 10 দিন তালাশ করার বেজর রাতগুলোতে, এবং আমরা এটাও চেষ্টা করব মসজিদে ইতিকাফ করার জন্য শেষ 10 দিন। তাহলে রমজানের 23তম আমল হচ্ছে ইতিকাফ করা, গুরুত্ব দিয়ে। রমজানের 24তম আমল হচ্ছে
শেষ 10 দিন, বিশেষ করে আমরা 20 দিন তো ইবাদত করবই, বিশেষ করে যে শেষ 10 দিন রয়েছে এই 10 দিন আমরা বেশি বেশি কি করব? ইবাদত করব, বেশি বেশি ইবাদত করব। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 20 দিন তো অনেক ইবাদত করতেনই, যখন শেষ 10 দিন চলে আসতেন এই শেষ 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেনই, একটু ঘুমাতেন। অতএব আমরা কত গুনাহগার, কত গুনাহ আমরা করি, আমাদের কি ঘুমানো উচিত এই 10 দিন? উচিত। এজন্য আমরা এই 10 দিন কমপক্ষে বেশি বেশি কি চেষ্টা করব? বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব। রমজানের 25তম আমল হচ্ছে রমজানের শেষ 10 দিনের বেজর রাতগুলোতে আমরা লাইলাতুল কদর কি করব? তালাশ করব, লাইলাতুল কদর তালাশ করব। আল্লাহ না করুক, আল্লাহ যদি সবাই হন, যদি এই বেজর রাতে কোনো একটাতে যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে একটা লাইলাতুল কদর 1000 বছর ইবাদত করার সমান। সুবহানাল্লাহ। অন্যান্য নবী হযরত নূহ আলাইহিস সালামের উম্মতেরা 900 বছর কি বাঁচতেন, 900 বছর তারা কি পেতেন? হায়াত পেতেন। তো তাদের 950 বছর এর ইবাদত আর আমাদের একটা লাইলাতুল কদর রাতের ইবাদত তার চেয়ে দ্বিগুণ বেশি। সুবহানাল্লাহ। তাহলে আমরা জীবনে কয়টা লাইলাতুল কদর পেয়েছি হিসাব করে? কয়টা লাইলাতুল কদর পেয়েছি? কিন্তু আমরা কাজে লাগাই না, এটাই আফসোস, আমরা কাজে লাগাই না। তাহলে রমজানের 25তম আমল হচ্ছে রমজানের শেষ দশকে বেজর রাতগুলোতে আমরা কি তালাশ করব? লাইলাতুল কদর তালাশ করব ইনশাআল্লাহ। রমজানের 26তম আমল হচ্ছে লাইলাতুল কদরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এটা হচ্ছে বিশেষ একটা আমল, এটা হচ্ছে লাইলাতুল কদরের বিশেষ একটা দোয়া এবং বিশেষ একটা আমল। এই আমলটা আমরা বেশি বেশি করব, এই দোয়াটা আমরা বেশি বেশি করব। দোয়াটা হচ্ছে হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। এই দোয়াটা আমরা লাইলাতুল কদরে বেশি বেশি করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে লাইলাতুল কদরের বিশেষ একটা আমল এবং রমজানের 26তম আমল। রমজানের 27তম আমল হচ্ছে চাঁদ দেখার আগে অথবা পরে, চাঁদ দেখার আগে অথবা পরে এবং ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে। বলেন, চাঁদ দেখার আগে এবং পরে অথবা ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে। ঈদগাহ মাঠে যাওয়ার আগে, ঈদের নামাজে যাওয়ার আগে আপনার যে সদকাতুল ফিতর রয়েছে এবং যে যাকাত রয়েছে, যাকাত এবং সদকাতুল ফিতর আদায় করে দাও। আপনি দুইটা কারণে সদকাতুল ফিতর ঈদের নামাজের আগে অথবা চাঁদ দেখার আগে এবং পরে আদায় করবেন। প্রথম কারণ হচ্ছে সদকাতুল ফিতর আমরা আদায় করি কেন? কারণ সদকাতুল ফিতর আদায় করি এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সদকাতুল ফিতর দেয় তাহলে তার রমজানের মধ্যে, রোজার মধ্যে যে ছোটখাটো ভুল ভ্রান্তি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেন। এজন্য আমাদের রমজানকে আরো সহি শুদ্ধ, আরো পরিশুদ্ধ করার জন্য আমরা সদকাতুল ফিতর দেব, যাকাত আদায় করব। এবং আমরা দ্বিতীয় কারণ হচ্ছে যাকাত এই জন্য দেব, ফিতরা এই জন্য দেব কারণ রমজানে অনেক অসহায় মানুষ আছে, ঈদে অনেক গরিব মানুষ আছে, অনেক মধ্যবিত্ত পরিবার আছে, যারা মধ্যবিত্ত না গরিব পরিবার আছে, মিসকিন আছে, এতিম আছে, যাদের ঈদের পোশাক কেনার সামর্থ্য নেই, গরুর গোশত কেনার সামর্থ্য নেই, ভালো মন্দ সেমাই ইত্যাদি আমরা যেগুলো ঈদে সাধারণত খাই এগুলো অনেক মানুষেরই কেনার সামর্থ্য নাই। এজন্য আমার আপনার কর্তব্য হচ্ছে ঈদের পূর্বে, চাঁদ দেখার আগে অথবা চাঁদ দেখার পরে অথবা ঈদের নামাজে যাওয়ার পূর্বে যাতে আমরা তাদেরকে সদকাতুল ফিতরটা দেই, যাতে তারা ঈদের পোশাক কিনতে পারে অথবা তারা ভালো মন্দ কিছু কিনতে পারে খাওয়ার জন্য। এজন্য রমজানের সর্বশেষ আমল হচ্ছে 27তম আমল হচ্ছে ঈদের চাঁদ দেখার আগে এবং পরে আমরা সদকাতুল ফিতর এবং যাকাত কি করব? আদায় করব ইনশাআল্লাহ। যেই 27টা আমলের কথা বলা হয়েছে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।